তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের উপরে আক্রমণ করতে পারে এবং আমাদেরকে রক্ষা করার দায়িত্ব, এই দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমরা আইনজীবীরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি এবং 5ই আগস্টেও ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি। আপনারা শুনতে যে কি একটা ঘোষণাপত্র লিখছেন, কিন্তু আইনজীবীদের নাম সেখানে সম্পৃক্ত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ নাই এবং এটা নাই বলেই আপনারা আইনজীবীদেরকে অবমূল্যায়ন করেন। এই আইনজীবীদেরকে অবমূল্যায়ন করেন বলেই আমি বিশ্বাস করি শেখ হাসিনার পোংরা পাংড়িরা তারা সাহস পেয়ে গিয়েছে এবং সেই জন্য আজকে আমাদের তৌহিদকে হারাতে হয়েছে। আমি আজকে হুঁশিয়ার করে দিতে চাই, ভবিষ্যতে আর যেন এরকম কোনো তৌহিদকে আমাদের হারাতে না হয়। আর যদি একটা গুলি চলে তাহলে পরে আপনাদের বিরুদ্ধেও আমরা কথা বলতে বাধ্য হব। এখনো আইনজীবীরা অত্যন্ত সহনশীল ভূমিকার মধ্যে আছে, রাস্তায় নামে নাই। আপনারা জানেন এই কালা কোট যখন রাস্তায় নামে কোনো ফ্যাসিস্ট সরকার টিকতে পারে না। এই আজকের এই সভা থেকে আমি দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। তার কারণ আপনারা কিছু হলেই আপনারা বিচার বিভাগীয় তদন্তের কথা বলেন, আর এই যে এত বড় ঘটনা ঘটে গেল, 4 মাস 6 মাস আপনারা আজকে প্রায় 6 মাসের মতো ক্ষমতা অধিষ্ঠিত আছেন। আপনাদেরকে আমরা বারবার বলছি, জনগণের নার্ভ বোঝার চেষ্টা করুন। তার কারণ শেখ হাসিনা পালালেও পোংরা পাংড়িদেরকে রেখে গিয়েছে। আমাদের দাবি, এখনো কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনের জায়গায় বসে আছে। আমরা আপনাদেরকে আর 1 মাস সময় দিচ্ছি, 1 মাসের মধ্যে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন, অন্যথায় এই কালো কোট অল্প নোটিশে হলেও যেভাবে এই সমবেত হয়েছে আপনাদেরকেও কিন্তু বিদায় দিতে কুণ্ঠাবোধ করবে না। আপনারা বৈষম্য বিরোধী সরকার, আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের জান মাল সমস্ত কিছু রক্ষা করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেল, আমাদের ভাই তৌহিদ যে মারা গেল, কিন্তু এখন পর্যন্ত আপনারা রাজনৈতিক কোনো প্রোগ্রাম এখনো ঘোষণা করেন নাই। এরশাদ টিকতে পারে নাই, আইয়ুব খান টিকতে পারে নাই, সর্বশেষ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এখানে অনেক দিনই বলেছিলাম যে এই কালো কোট যেহেতু নেমেছে, শেখ হাসিনা আপনি আর থাকতে পারবেন না, আপনার কোনো রক্ষা নাই। তাই আপনি যত চেষ্টাই করেন না কেন, এই কালো কুকুরের উপরে যখন আপনি হামলা চালিয়েছেন, তখন আপনার আর ক্ষমতায় একদিনও থাকার এখতিয়ার নাই এবং আল্লাহর রহমতে সেটাই ঘটেছে।